রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করাইছে। কত বছরে? 570 বছর, মানে ঈসাই খ্রিস্টাব্দে 570। সে সময়ের অবস্থা কি ছিল মক্কার? সে সময় মানুষের জীবনধারা কি ছিল? সে সময় মানুষের চলাফেরা কিরকম ছিল? সে সময় মানুষ কিভাবে জীবনযাপন করছে? সে সময় অন্ধকারের যুগ কেন বলা হয়? আল্লাহ রসুল পৃথিবীতে আসার পর আলোকিত কিভাবে হলো? কিসের মাধ্যমে এই অন্ধকার যুগ, অন্ধকার সময়টাকে আলোকিত প্রদীপে প্রজ্বলিত করলো, নূরে নূরান্বিত করলো? কিসের মাধ্যমে? সেটা আমাদেরকে জানতে হবে। কি দ্বারা প্রশ্ন করতে হবে আমাদের কলবকে, আমাদের অন্তরকে, আমাদের সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে। তাহলে আমরা শিক্ষা অর্জন করতে পারবো রসুলের সিরাত অনুযায়ী, রসুলের জীবনী অনুযায়ী। তাহলে আমাদের সার্থক রসুলের জীবনীটা জেনে, আমরা সার্থক শেষ নবীর উম্মত হয়ে, আমরা সার্থক যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত, যে শেষ নবী, শ্রেষ্ঠ নিয়ামত যে কোরআন, আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি। যদি আমরা রসুলের অনুকরণ না করি, রসুল যে জন্য এই পৃথিবীর মধ্যে এসেছে, আমরা যদি সে অনুযায়ী আমাদের নিজেদেরকে গঠন না করি, রসুল যেভাবে অন্ধকার যুগকে আলোকিত পরিণত করলো, সে কি জন্য কি দিয়ে করলো, এই কি জিনিসটা, সেই বস্তুটাকে যদি আমরা আঁকড়ায় ধরতে না পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় পরিবার সে অশ্লীল থেকে উৎখাত করার জন্য। আমাদের পক্ষে সম্ভব নয় সমাজের মধ্যে যে অশ্লীল গুলো চলে সেগুলো উৎখাত করার জন্য। আমাদের পক্ষে সম্ভব নয় সুদ বিলীন করা সমাজ, ঘুষ বিলীন সমাজ আমাদের পক্ষে সম্ভব নয়, জেনা বিলীন সমাজ আমাদের পক্ষে সম্ভব নয়, যে অরাজকতা যে সমাজের মধ্যে যে সয়লাভ হয়ে আছে সেগুলো উৎখাত করা সম্ভব হবে না। কারণ যে আলোর মাধ্যমে, যে নূরের মাধ্যমে, যে আদর্শের মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্ধকার যুগকে এই রসুলের মাধ্যমে আলোকিত করলেন, নূরে নূরান্বিত করলেন, শ্রেষ্ঠ যুগ করে দিলেন। আর সেই সময়ের মধ্যে যদি এরকম আল্লাহ রসুল করতে পারে, কিন্তু সেই কোরআন, সেই রসুলের সুন্নাহ, সেই আদর্শ, সেই জীবনী আমরা যদি আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি, আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের পরিবারে সেটা বাস্তবায়ন করতে পারি, তাহলে সে আমাদের এটা কি হবে? বাস্তবতা সে ফুটে উঠবে। আর যদি আমরা না পারি, তাহলে আমরা সেই সময়ের মধ্যে কোরআন পাওয়ার পরেও যারা কি ছিল, যারা কোরআন পাওয়ার পরেও তারা কোরআনের সাহসে আসতে পারেনি, কোরআনের ছায়াতলে আসতে পারেনি। রসুলের সময়ে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা সাহাবী হতে পারেনি। রসুলের সময় জন্মগ্রহণ করেছে, তারা ইমানের ছায়াতলে আসতে পারেনি। রসুলের সময় জন্মগ্রহণ করেছে কিন্তু রসুলের যে আদর্শ তাদের ভিতরে আচর করেনি। তাহলে আমরা তো সেই পর্যায়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত 1450 বছর পরে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু সেই 1450 বছর আগে যে আল্লাহ কোরআন দিয়েছেন, সে কোরআন তো আমাদের কাছে আছে। 1450 বছর আগে যে রসুল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সে রসুল তো আমাদের কাছে আছে। 1450 বছর আগে যে রসুলের সুন্নাহ, রসুলের জীবনী, রসুলের সিরাত ছিল, সে তো আমাদের কাছে আছে। হয়তো আমরা সচক্ষে সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার আদর্শ লিপিবদ্ধ আছে। আমরা সচক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আনা যে সে নবুয়াত, সে আমরা তো সেটা দেখতেছি না, কিন্তু আমরা তার যে আনেওয়ালা যে কিতাবটা, সেটা তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কেন সে কোরআন অনুযায়ী জীবন গঠন করতেছি না? সে কোরআন অনুযায়ী কেন আমাদের নিজেদেরকে পরিবর্তন করতেছি না? আল্লাহ রসুল নেই, কিতাবটা রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন, কিন্তু আমরা বছর ঘুরে আসে রবিউল আউয়াল মাস পাই, বছর ঘুরে আসে আমরা মিলাদুন নবী পালন করি, আমরা সিরাতুন নবী পালন করি, কিন্তু আমাদের নিজেদের জীবনটাকে আমরা পরিবর্তন করি না। সেভাবে যেভাবে রসুল তার নিজের জীবনকে পরিচালিত করেছে, আমরা সেভাবে আমাদের নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি না। যেভাবে রসুল তার পরিবার জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রসুলের মাধ্যমে সেই সময়ের মধ্যে বাস্তবায়নতা সে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ আমাদের কাছে যে নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা নিয়ামত অনুযায়ী আমরা আমাদের কাজ করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আপনাকে সাক্ষী ও সুসংবাদ প্রদানকারী বলেছি। নিশ্চয় আমি আপনাকে সাক্ষী এবং সুসংবাদ দাতা প্রদানকারী হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। নিশ্চয় কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? রসুলকে বলেছেন। কিন্তু যেখানে কেউ মিথ্যাবাদী নন, আল্লাহ নন, রসুলও নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মিথ্যা কথা বলেননি। কোরআনের মধ্যে তার স্পষ্টতা আছে
যে সেখানে মিথ্যা তো দূরের কথা, সন্দেহ সংশয় পর্যন্ত নেই। আর যে রসুলকে প্রেরণ করেছেন তার হায়াতে জিন্দিগির মধ্যে কখনো মিথ্যা কথা বলেননি। কিন্তু দুইজন আল্লাহ এবং রসুল স্বচ্ছ, সেই স্বচ্ছ ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আপনাকে সংশোধনকারী এবং আপনাকে প্রেরণ করেছি মানুষকে সংশোধন করার জন্য। এই সংশোধনকারী হিসেবে আপনাকে প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছেন, সেই সময়ের সে যুগের মানুষকে কিন্তু সংশোধন করেছেন। সেই সময়ের মধ্যে দিনকে পরিপূর্ণতা আসার যে একটা গ্যারান্টি, একটা সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, যে দিনের পরিপূর্ণতা পেয়েছে। তখন সাহাবায়ে কেরামরা সকল কান্না শুরু করে দিয়েছেন। কেন? যে দিনের পরিপূর্ণতা থাকলে তখন আর রসুল পৃথিবীর মধ্যে থাকবে না। দিনের যখন পরিপূর্ণতা আসবে তখন আর রসুল এই পৃথিবীর মধ্যে থাকবে না। পৃথিবীর মায়া ত্যাগ করে, এহুকাল ত্যাগ করে পরকালে গমন করবেন। কিন্তু এই দিনের পরিপূর্ণতা বর্তমান পর্যন্ত কি আছে? আমরা কি সেই দিনের পরিপূর্ণতা কি ধরে রাখতে পেরেছি? স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু কঠিন। আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। আমরা মুসলমান, আমরা আল্লাহর দাসত্বের জন্য কালিমা পড়েছি। আমরা মুসলমান, আমরা রসুলের উপর ঈমান এনেছি। আমরা মুসলমান, আমরা কিতাবের উপর ঈমান এনেছি। আমরা মুসলমান, আমরা মৃত্যুর উপর ঈমান এনেছি। আমরা মুসলমান, আমরা পুনরায় যে জীবিত করা হবে তার উপর ঈমান এনেছি। আমরা মুসলমান, আমরা কিয়ামতের উপর ঈমান এনেছি। কিন্তু ঈমানের যে স্তরগুলো, প্রত্যেকটা স্তরে আমরা ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বতা কতটুকু আমাদের ভিতরে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছেন সমাজ থেকে সবকিছু উৎখাত করার জন্য। কোনগুলো? যেগুলো যেমন ঘুষ, সুদ, রাহাজানি, মদ, জুয়া, সবকিছু। সে সময় কিন্তু মদ ছিল না? অবশ্যই ছিল। সে সময় জুয়া ছিল না? অবশ্যই ছিল। সে সময় কি ঘুষ ছিল না? অবশ্যই ছিল। সে সময় কি জেনা ব্যভিচার ছিল না? অবশ্যই ছিল। সে সময়ের মধ্যে, সে সময়ে আল্লাহ রসুল আসার পর সবকিছু যদি উৎখাত করতে পারেন, কিন্তু আমরা সে রসুলের ওয়ারিস, আমরা সে রসুলের অনুসারী, আমরা সে কিতাবের অনুসারী, আমরা সে রসুলের সিরাতের অনুসারী, কিন্তু আমরা আমাদের এই জীবনটাকে পরিবর্তন কেন করতে পারতেছি না? আমরা কেন আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে আমরা কেন এগুলো উৎখাত করতে পারতেছি না? সেটা প্রশ্ন করেন। আমাদের কোথায় ঘাটতি আছে সেটা প্রশ্ন করেন, জানার ইচ্ছা করেন, আগ্রহ প্রকাশ করেন, আকাঙ্ক্ষা প্রকাশ করেন। আমাদের কোথায় ঘাটতি আছে, আমরা কোথায় ভুল করতেছি, আমাদের কোথায় ভুল আছে, যে ভুলের কারণে আমাদের সমাজটাকে গঠন করতে পারতেছি না। আমাদের পরিবারের সদস্যগুলো আমাদের কথা কেন শুনতেছে না? আমাদের ব্যক্তিগত জীবন কেন ইসলামী জীবন ভাবে ধাবিত হচ্ছে না? আমার ব্যক্তিগত জীবন কেন এলোমেলো হয়ে যাচ্ছে? প্রশ্ন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেখানে দিয়েছেন। আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন। আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী দেখেন প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে আল্লাহ রসুলের যে আমাদের চাহিদাগুলো, সে প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে রেখেছেন 1450 বছর আগে। সেই মহামানব, সেই সৃষ্টির সেরা ব্যক্তি, সে আমাদের কাছে এসেছেন। আমরা সেই রসুলের আদর্শ যদি আমরা আঁকড়ায় ধরতে পারি, বিদায় হজে রসুল তো সেই কথাই বলেছেন যে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস যদি আঁকড়ায় ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমরা কি করতেছি? আল্লাহর কিতাবকে কি আঁকড়ায় ধরেছি? আল্লাহর কিতাব যদিও ধরে থাকি, তার ভিতরে কি আছে আমরা জানি না। আমরা রসুলের আদর্শ শুধু আমরা মুত্তাকি মনে করি, আমরা রসুলের উম্মাত মনে করি, আমরা বলি আওলাদে রসুল, কিন্তু রসুলের আওলাদে রসুল মানে রসুলের পরিবারের সদস্য, রসুলের সন্তানাদিদের সদস্য। কিন্তু আমরা আওলাদে রসুল যদিও আমরা দাবি করি অনেকেই, কিন্তু আমরা আওলাদে রসুল, রসুলের পরিবারের সদস্যদের কিরকম আচরণ ছিল, রসুলের পরিবারের সদস্যদের কিরকম মুমিন মুত্তাকিন ছিল, তারা কিভাবে আল্লাহ ভীরু ছিল, তারা কিরকম খোদা ভীরু ছিল, তাদের ইমানের প্রজ্বলিত কিরকম ছিল, ইমানের দৃঢ়তা কিরকম ছিল, আমরা কখনো সে সম্পর্কে জ্ঞান অর্জন করি না। আমাদের নিজেদেরকে কখনো সেভাবে প্রস্তুত করিনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। আমরা আওলাদে রসুল আমরা অনেকে বলি, কিন্তু আওলাদে রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছিলেন। তার জীবনী পড়ে দেখেন, আমার স্ত্রীদের, আমাদের মা বোনদের জীবনী পড়ে দেখেন, তারা তো সচক্ষে আমাদের সামনে আছে। কিন্তু সে রসুলের যে কন্যা, রসুলের বিবি, তাদের জীবনী পড়ে দেখেন তারা কত কষ্টে ছিল, তারা কত অসহায়ত্বের মধ্যে ছিল, তারা কত জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যে ছিল। তারপরেও তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা করেছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত করেছেন, পর্দা করেছেন। কিন্তু আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা
কি করতেছে? আমরা আওলাদে রসুল যদি আমরা মানি, আমরা যদি বলি আমরা আওলাদে রসুল, কিন্তু আওলাদে রসুল, রসুলের যে আদর্শগুলো আমাদের ভিতরে কি আছে আমরা কিভাবে জানতে পারি? আল্লাহ রসুলের আদর্শগুলো আমাদের ভিতরে জানতে হবে। আমরা শেষ নবীর উম্মত, আমরা জানি আল্লাহ রসুল বলেছেন কি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই পয়গম্বরের ওয়ারিস। শুধু আলেমদেরকে বলা হয়েছে। আলেম কারা? যারা জানে। শুধু যে আরবিক বিষয়ে জ্ঞান রেখেছেন তারা যে আলেম তা নয়, শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে যাদের জ্ঞান আছে তারাই হলো আলেম। আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে যাদের দিন সম্পর্কে জ্ঞান আছে তারা আলেম। শুধু মাদ্রাসা পড়েছে, মাদ্রাসা পড়ার মাধ্যমে যে আলেম হয়েছে এটা আলেম নয়। মাদ্রাসা পড়া অনেকেই আছে যাদের ভিতরে ইমানের দুর্বলতা আছে, ইমান বিধ্বংসী যারা, যাদের ভিতরে ইমান নাই বললেও চলে, অনেকেই আছে। মাদ্রাসা পড়েছে কিন্তু মুনাফিকি আছে, মাদ্রাসা পড়েছে সুদ খায়, মাদ্রাসা পড়েছে ঘুষ খায়, মাদ্রাসা পড়েছে ঘুষ এবং সুদের তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমিতার মধ্যে তাদের জড়িত আছে, কিন্তু মাদ্রাসা পড়ে কোনো ফায়দা হলো? আলেম তাদেরকে বলা যাবে না। আলেম বলা হবে তাদেরকে যাদের জ্ঞান আছে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে, যাদের জ্ঞান আছে হক পথে চলার যে জ্ঞানগুলো সেই জ্ঞান সম্পর্কে, যাদের জ্ঞান আছে আল্লাহর সিরাত, আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর আসল নামের পরিচয় সম্পর্কে, আল্লাহর সিফাত নামের পরিচয় সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাত অনুযায়ী যে এই পৃথিবীর মধ্যে যে সিফাত নামের যে গুণে গুণান্বিত করেছেন সেই গুণ সম্পর্কে জ্ঞান অবলম্বন করা, তাদেরকে আলেম বলা হয়। তাদের কি আলেম বলা হয়? আলেম শুধু যে মাদ্রাসা বইপত্র পড়ে যে আলেম হওয়া, কোরআন তেলাওয়াত করতে পারলে যে আলেম হওয়া তা নয়। আলেম হওয়া, আলেম শব্দের অর্থ হলো আল ইলমু, জানা, বোঝা, অনুধাবন করা। জানা, বোঝা, অনুধাবন করা, শিক্ষা অর্জন করা। তাহলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। শুধু জানলে হবে না, সেটা বুঝতে হবে। কোরআন পড়তে পারি মানে জানি, কোরআন পড়া জানি, বুঝি না, এটা পড়া হলো না। অনুধাবন করতে হবে আল্লাহ এখানে কি বলেছেন সেটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে, অনুমান করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে এটাই বলেছেন, এখানে এই শিক্ষা আছে, রাসূল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, শিক্ষার কথা আমাদেরকে বলে গিয়েছেন, আমাদেরকে এই সম্পর্কে জানতে হবে। এটাই হলো আলেম, এটা হলো ইলম, এটা হলো আল ইলমু মাসদার থেকে যখন বলা হয় আলামা ইয়ালামু ইলমান ফাহুয়া আলিমুন, এখানে মুআল্লিমুন, যারা বেশি জানে, অধিক জানে তাদেরকে মুআল্লিম বলা হয়। যারা অধিক জানে, যারা বেশি জানে, মুআল্লিম তাদেরকে বলা হয়। কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা আলেম। যারা অল্প জানি, একটা সূরা জানি, সূরাতুল ফাতিহা, এই সম্পর্কে আমরা জানি, আমরা আলেম, আমরা জানি। এটা অনুযায়ী আমাদের নিজেদের জীবনটাকে পরিবর্তন করি না। আমরা বলি আমরা জানি না, আমরা পড়তে পারি না, কিন্তু রসুলও তো জানতেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন, সমস্ত কিছু সম্পর্কে তার জ্ঞান উপলব্ধি করার তৌফিক দান করে দিয়েছেন। কিন্তু আমরা রসুলের সিরাত সম্পর্কে শুধু প্রতি বছর আসে আমরা সিরাতুন নবী, মিলাদুন নবী আমরা পালন করার চেষ্টা করি, কিন্তু জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি না। এটা শুধু মানলে হবে না, শুধু মানলে হবে না, এটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যেমন আল্লাহ রসুল 17 বছর বয়সে তখন কি ছিলেন? যুবকে পরিণত হন। সেই সময়ের মধ্যে যে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছেন, আমরা আমাদের সন্তানদেরকে কি সেই সম্পর্কে কখনো অবগত করেছি? হিলফুল ফুজুল কি আমরা আমাদের সন্তানরা জানে? আমাদের সন্তান সমাজে তো বসবাস করে, সমাজের মধ্যে বরঞ্চ বর্তমান সমাজের মধ্যে দেখা যায় এই বয়সে যে 10 থেকে 30 এই বয়সের ছেলেরা বা এই বয়সের যুবকরা, যুবতীরা, তারা বিভিন্ন ধরনের যে মাদক আসক্তি রয়েছে, তারা বিভিন্ন ধরনের খারাপ অবৈধ কাজের মধ্যে লিপ্ত আছে। কিন্তু আল্লাহ রসুল 17 বছর বয়সে, তখনও তো তার নবুয়াত প্রাপ্ত হয়নি, 40 বছর বয়সে নবুয়াত হয়েছে, কিন্তু 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে সংগঠন করেন। সেই সংগঠনের মধ্যে উদ্দেশ্য ছিল, সেই সংগঠনের মধ্যে মুখ্য উদ্দেশ্য ছিল কি? সমাজে দরিদ্র অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো। সেই সময়ের তার উদ্দেশ্য ছিল হতদরিদ্র যারা, তাদের পাশে দাঁড়ানো। যে সময়ের মধ্যে উদ্দেশ্য ছিল যারা সুদ ঘুষ খায় সে ব্যক্তিদের, নির্যাতন নিপীড়ন ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাদেরকে যেন সেখান থেকে উৎখাত করে সমাজের সমস্ত মানুষকে একে কাতারে করানো যায় সে চিন্তা চেতনা 17 বছর বয়সে তিনি একটা সংগঠন করেন কয়েকটা যুবকদেরকে নিয়ে। আমাদের সন্তানরা সে সম্পর্কে জ্ঞান আছে, আমাদের সন্তানরা কিন্তু সমাজে বসবাস করে, বরঞ্চ তারা উৎখাত কি করবে? তারা সেই সমস্ত কাজের মধ্যেই জড়িত, তারা উৎখাত করবে কি? এই জন্য রসুলের সিরাত জানতে হবে, রসুলের আদর্শ
আদর্শী হতে হবে, রসুল সম্পর্কে জানতে হবে, রসুল কোন বয়সে কি জিনিসগুলো করেছেন সেগুলো জানতে হবে। রসুল জন্মের পর থেকেই শুরু করে তিনি যখন দুগ্ধ পান করেছেন হালিমার ঘরে, 2 বছর হয়নি, তখনও দুধ ভাইয়ের আব্দুল্লাহর জন্য তার অপর এক স্তন রেখে দিয়েছেন সম পরিমাণ। তিনি কখনো অপর স্তনে দুধ পান করেনি, শুধু একটা দুধেই পান করেছেন। এটাই হলো সমবন্টন, এটাই হলো ভ্রাতৃত্ব, এটাই হলো যে সমমানব, এটাই সমানের অধিকারী। আমরা আমাদের ভাইয়ের সম্পদ হরণ করে খাচ্ছি, আমরা আমাদের ভাইয়ের সম্পদগুলো লুটে ফুটে খাচ্ছি, আমরা আমাদের সমাজের ব্যক্তিদের সম্পদগুলো খাচ্ছি। তাহলে রসুলের সিরাত, রসুলের জীবনী সম্পর্কে জেনে আমরা কি অর্জন করলাম? 2 বছরের শিশু যদি এটাই বন্টন করতে পারে, এটাই ভাগ করতে পারে যে 2 বছরের আমি একটা খাবো, আমার ভাইয়ের জন্য অপরটা রেখে দেব, কিন্তু আপনি কি করতেছি? আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা আদর্শী হতে যাই, আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ রসুল জীবনে হায়াতে 63 বছর জীবনের মধ্যে যা কিছু করেছেন সমস্ত কিছু আমাদের জীবনে বাস্তবায়নটা ফুটে তুলতে হবে। সেখানে যখন মক্কায় ছিলেন তখন তিনি নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলেন, সেখানে শুধু দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত, নামাজের দাওয়াত, সেখানে সমাজের সমবন্টনা, সেখানে সমাজের ভ্রাতৃত্ব। কিন্তু যখন হিজরত করেন, মদিনায় যান, তখন কি করেছেন? তখন বলেছেন যে না, আর এভাবে হবে না, এখন রুখে দাঁড়াতে হবে। কি করতে হবে? রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। এখন সেখানে মদিনায় মুনাওয়ারা যখন হিজরত করলেন, সেখানে হিজরত করার পর রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, ক্ষমতা পেলেন। ক্ষমতা পাওয়ার পর তিনি কি করলেন? যে মানুষের উপর নির্যাতন, জুলুম না, মানুষের কাছে দরিদ্র অসহায় মানুষকে সমানভাবে কিভাবে আবদ্ধ রাখা যায়, কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখা যায়, কিভাবে মানুষের সমান বন্টনটা বন্টিত করা যায়, আল্লাহর কোরআনের মাধ্যমে সেখানে সবকিছু বাস্তবায়ন শুরু করে দিলেন। যাদের কাছে ভালো লাগেনি তারা বিভিন্ন বিদ্রুপ, বিভিন্ন ঝগড়া, বিভিন্ন মারামারির মধ্যে লিপ্ত হয়ে গেল। তখন শুরু হয়ে গেল যুদ্ধ। মক্কায় থাকতে কখনো যুদ্ধ হয়নি, রসুলের জীবনে মক্কায় থাকতে কখনো যুদ্ধ হয়নি। যখন মদিনায় হিজরত করেন তখন যুদ্ধে লিপ্ত হয়ে যান। সেখানে সশরীরে 27টি যুদ্ধের কথা উল্লেখ আছে, আর রসুলের জীবনে হায়াতে জিন্দেগি 63 যুদ্ধের কথা উল্লেখ আছে। কিন্তু আমরা কি প্রস্তুত আছি? আমরা কি আমাদের সন্তানদেরকে সেভাবে গঠন করেছি ইসলামের জন্য দেওয়ার জন্য? আমরা কি আমাদের সন্তানদেরকে প্রস্তুত করেছি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য? আমরা কি আমাদের সন্তানদেরকে তৈরি করেছি যে ইসলামকে রক্ষা করার জন্য আমাদের সন্তানকে আমরা কোরবান করে দিয়ে দিলাম? না। তাহলে আমরা রসুলের জীবনী থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? রসুলের এই 63 বছর হায়াতের মধ্যে থেকে আমরা কি অর্জন করলাম? আমরা রসুলের উম্মত আমরা দাবি করি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা ঘোষিত, আমরা মুসলমান। আমরা বলি যে আমরা তো নবীর উম্মত, আমরা তো জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যেতে গেলে যে কার্যক্রমগুলো, যে করণীয় গুলো, যেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, সেগুলোর ধারে কাছেই আমরা নেই। তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আমরা কি রসুলের উম্মত হিসেবে আল্লাহ রসুলের যে শাফায়াত আমরা প্রাপ্ত? না। আমরা যখনই আল্লাহ রসুলের যে কার্যকারিতাগুলো যেগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, এগুলো যদি আমরা কার্যকারিতার পরিপূর্ণতা দিতে পারি, তাহলে আমরা রসুলের উম্মত হতে পারবো। আর হাউজে কাউসারের পানি রসুল আমাদেরকে পান করাবেন, আর আমরা হব জান্নাতি। যদি আমরা ওই রসুলের কার্যকারিতাগুলো যদি আমরা পরিপূর্ণতা দিতে না পারি, তাহলে আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা শুধু নামে মুখে বলি, কিন্তু আমাদের কার্যকারিতা না থাকার কারণে আমরা রসুলের উম্মত নই। আমাদেরকে শাফায়াত করবে না, আমাদেরকে হাউজে কাউসারের পানি পার করাবে না, আমাদেরকে দূর করে সেখান থেকে দূর করে দেওয়া হবে। তখন আপনার আবার বদনসিব হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের হায়াতে জিন্দেগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সেকশনে, যে স্তরে যেটা আল্লাহ রসুল করেছেন, আমাদেরকে সেটা করতে হবে। যেটা করেননি সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যদিও আমাদের একেবারে মহাব্বতের জিনিস হয়, একেবারে অনেকে আছি না 2, 4, 5, 10, 15, 20, 50 বছর পর্যন্ত সিগারেট খাই, ছাড়তে পারি না। একটা সিম্পল একটা উদাহরণ দিলাম, ছাড়তে পারি না, মহাব্বত হয়ে গিয়েছে, ছাড়তে পারি না। না, ছেড়ে দেন, এটা হারাম, ছেড়ে দেন, ছাড়তে হবে। আমি যদি আল্লাহ রসুলের উম্মত যদি আমরা দাবি করতে চাই, তাহলে এটা ছেড়ে দিতে হবে।
হারাম কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন প্রতিনিয়তে আল্লাহ রসুলের যে আদেশে আদেশিত হতে পারি। আল্লাহ রসুল যে দুইটা জিনিস ছেড়ে গিয়েছেন, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস যেন আমরা আঁকড়ায় ধরে আমাদের নিজেদের জীবনের মধ্যে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আমরা যেন একজন মুমিন মুত্তাকিন পরহেজগার ব্যক্তি হিসাবে এই দুনিয়ার মধ্যে একটা স্বাক্ষরিত একটা সার্টিফিকেট যেন আমরা পাই, এবং আখিরাতে যেন আমাদের মুক্তির জন্য এটাই যেন আমাদের উপায় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই হিসাবে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই পড়ে নেই।